যে বিপুল পরিমাণ পরিযায়ী শ্রমিকের আসা এবং আসার আগে ওই যে কিছুক্ষণ আগে বললেন অংশুমান বাবু যে এখন মোবাইল ফোনের জমানা, এখন অনেক দ্রুত মানুষের কাছে পৌঁছে যাওয়া যায় সোশ্যাল মিডিয়া দিয়ে। এক এক সময় আমাদের রিপোর্টারদের ক্যামেরাও পৌঁছয় না, সোশ্যাল মিডিয়া আগে অন হয়ে যায়, লাইভ শুরু হয়ে যায়। তো এই সোশ্যাল মিডিয়ায় দেখলাম একটা অদ্ভুত ট্রেন্ড, পরিযায়ীরা যারাই আসছেন তারা নিজেরাই সেলফি মোড অন করে মাননীয়াকে বার্তা দিচ্ছেন, মাননীয়া চলে এলাম কিন্তু, মাননীয়া এবার কিন্তু এই হবে, মাননীয়া। তো এইটা খুব সারপ্রাইজিং লাগলো, মানে এই যে বার্তা দেওয়া সাহস, যাকে বলি একদম সহজ সিনেমার ভাষায় একটা দম, সেই দম লাগে, এই জিনিসটাও কিন্তু খুব স্ট্রাইক করেছে, অন্তত আমার ব্যক্তিগতভাবে। একদম শেষ বক্তা আসি, বিনায়ক বন্দ্যোপাধ্যায়, কি মনে হচ্ছে? আমার কাছে একটু অন্য একটা জায়গা থেকে আমি একটা কথা বলবো, তার আগে একটা ছোট্ট দুটো এক্সাম্পল দেবো, দেড়খানা বলা যায়। 2003 সাল আমেরিকা থেকে এটা মানে সমস্ত সেই সময়ের বা পরেও যে রাজনৈতিক বইগুলো বেরিয়েছে সবগুলোতেই এগুলো আছে। আমেরিকা থেকে জর্জ বুশ অসম্ভব চাপ দিচ্ছেন অটল বিহারী বাজপেয়ীকে যে ভারত থেকে সেনা পাঠাতে হবে ইরাকের যুদ্ধে অংশগ্রহণ করার জন্য। অটল বিহারী বাজপেয়ী সেই সময় হরকিষেণ সিং সুরজিৎ এবং সীতারাম ইয়েচুরিকে ডেকে পাঠালেন। ডেকে পাঠিয়ে বললেন, আপনারা রাস্তায় কিছু আন্দোলন করুন, আমি নইলে বলবো কি করে যে আমার দেশের থেকে একটু বিরোধিতা আছে, আমি সৈন্য পাঠাতে পারবো না। ঠিক যখন এই আন্দোলনটা শুরু করলেন বামপন্থী দলগুলো, অটল বিহারী বাজপেয়ী এটা বললেন এবং বলতে পারলেন, এবং এই কারণেই ঐতিহাসিকভাবে ভারতের সেনা আমেরিকাতে যায়নি, আমেরিকাকে না চটিয়ে, আর্থসামাজিক কারণে সবসময় চটানো যায় না, তার কারণ দেশে একটা বিরোধিতা ছিল। গণতন্ত্রের, স্বৈরতন্ত্রে বা রাজতন্ত্রে শুধু শাসক থাকে, গণতন্ত্রটা এই কারণেই গণতন্ত্র যে সেখানে শাসক এবং বিরোধী দুইয়ের সহাবস্থান থাকে। আমার কাছে এতক্ষণ যে প্রশ্নটা এলো, আমরা সাথে সবার প্রশ্ন যে এবার শাসন ক্ষমতায় কে আসবে, আমার প্রশ্নটা আমার মানে বদল আসবে কিনা, অ্যাবসলিউটলি সেটা আমার, কিন্তু তার পাশাপাশি আমার আরেকটা প্রশ্ন আছে, বদল যেখানে আসবে সেই শাসক কি বিরোধীকে অ্যালাউ করবেন? একটু আগে যে কথাগুলো হচ্ছিল সেটা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় বা রুদ্রনীল ঘোষ খুব বিখ্যাত বলে তাদের কথাটা চর্চায় আসে, কিন্তু সরকারি কবিতা পাঠের অনুষ্ঠানে অংশমান এবং আমিও ডাক পাই না। এটা অস্বীকার করার কোনো জায়গা নেই, তার কারণটা খুব সহজ বোধগম্য। কিন্তু কবিতার সঙ্গে কি রাজনৈতিক মত যদি আলাদাও হয়, এখানে ডাক না পাওয়ার কি কোনো কারণ আছে? নেই, কিন্তু পাওয়া যায় না। তার কারণ আমরা এমন একটা শাসন ব্যবস্থার মধ্যে বাস করছি যেখানে বিরোধী বেঁচে আছে, বিরোধী নিঃশ্বাস নিচ্ছে, বিরোধী জল খাচ্ছে। কেন? আমার কথাটা হচ্ছে এখান থেকে বদলটা দরকার, কারণ গণতন্ত্রে কিন্তু শাসককেই চালানোর জন্য বিরোধীকে দরকার। আজকে এমন কি যে বিজেপিকে এতটা বলা হয়, অটল বিহারী বাজপেয়ীর কথা বললাম, আজকে কিন্তু যখন যে ভারতের প্রতিনিধি দল সারা পৃথিবীতে গেল, আসাউদ্দিন ওয়াইসি কিন্তু একটা দলের নেতৃত্বে তিনি কিন্তু সমস্ত মিডল ইস্ট এবং এই জায়গাগুলোতে তিনি কভার করেছেন এবং সাকসেসফুলি কভার করেছেন। তিনি কথাগুলো, সেক্ষেত্রে আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও বাদ রাখতে পারবেন না। অবশ্যই বাদ রাখবো। অভিষেক বন্দ্যোপাধ্যায় অপারেশন সিঁদুর নিয়ে কিন্তু তিনি খুব চমৎকার কথা বলেছেন, তিনি জাপানে গেছে, আমি অবশ্যই। এবার অনেকে এক্ষেত্রে বলে, অনেকের একটা মত আছে যে হ্যাঁ ওর এগেনস্টে এই অভিযোগটা, আরে কারো এগেনস্টে যদি কোনো অভিযোগই থাকে তার বলে কি সে দেশের সপক্ষে কিছু বলতে পারবে না? তাহলে আপনি জেলখানার ভেতরে বন্দে মাতরম বা জাতীয় সঙ্গীত গাওয়ান কেন? ঠিক, দেশের সমর্থনে যে কেউ দাঁড়াতে পারে। কিন্তু আমার বক্তব্যটা যেটা আমি সাম আপ করতে যেটা বলছি সেটা হচ্ছে যে বিরোধী ছাড়া একটি রাজ্য শুধু নয়, একটি কর্পোরেশনও চালানো যায় না। এই যে বিরোধী শূন্য পরিসর, এটা কারা করতে চায়? এটা কোনো রাজনীতিবিদ করতে চাইতে পারে না। কারণ আমি একটা রাজনৈতিক কথা বলছি, আমার মতের বিরোধী যারা, তারা যদি সেই কথাটা না শুনে আমার আনন্দটা কোথায়? এই বিরোধী শূন্য রাজনৈতিক পরিসর কারা করতে চায় এটা আমাদের ভাবতে হবে। এটা করতে চায় হচ্ছে প্রমোটাররা, এটা করতে চায় জলাভূমি দখল করে যারা হাই রাইজ বানাতে চায় তারা, এটা করতে চায় অটো টোটো লাইন যারা দখল করতে চায় তারা, যে একটা লোকও এমন থাকবে না যে আমাকে তোলা দেবে না। জ্যোতি বসু এবং অটল বিহারী বাজপেয়ী এই দুজনের উত্থান হতো না যদি বিধানচন্দ্র রায় এবং জওহরলাল নেহরু না থাকতেন। এদের ট্যালেন্টটা প্রথম এই দুজনই, এদের দুজনের ট্যালেন্টটা এই দুজন দেখতে পেয়েছিলেন। অতএব আমার কাছে এবারের ভোটের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, বদল হবে কি হবে না, শাসন ক্ষমতায় কে আসবে, তার পাশাপাশি গণতন্ত্রে একটা বিরোধী তো থাকবেই। বিরোধীর বাঁচার, বিরোধীর কথা বলার, বিরোধীর নিঃশ্বাস নেওয়ার পরিসরটা থাকবে কি? এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দ্বিতীয় যে কথাটাতে আমি আসছি সেই কথাটা হচ্ছে যে এইটা একটা অদ্ভুত জায়গাটা যে এসআইআর নিয়ে সারা ভারতবর্ষে কোথাও সমস্যা হয়নি, কিন্তু শুধু একটা স্টেটে কেন এত সমস্যা?
সে তো বিনায়ক দা, আমাদের স্টেটে নির্বাচন না এলে এবছর আপনি বলবেন নির্বাচন না এলে আমি জানতেই পারতাম না ভারতের মতো বৃহৎ গণতান্ত্রিক দেশে কোন রাজ্যে কে সরকার গড়বে, কে ভোট পাবে সেটার নিয়ন্ত্রণ করছে, সেটার মূল ইস্যু নাকি কেন্দ্রীভূত হচ্ছে মাছকে কেন্দ্র করে। মানে এটা তো এর থেকে চরম হাস্যকর বিষয় তো আর কিছু হতে পারে না। এটা তো আমি বলেছি, এটাও আমরা এই রাজ্যে দেখে ফেললাম। বাঙালির পাত থেকে মাছ কোনো রাজনৈতিক দল তুলে নিতে পারবে না, শুধু তুলে নিতে পারবে সেই প্রমোটাররা এবং সেই প্রমোটারের গ্যাংরা যারা 50 ভাগ জলাশয় অলরেডি বুঝিয়ে দিয়েছে এবং বাকি 50 ভাগ জলাশয় বোঝানোর ধান্দায় আছে, এমনকি সমুদ্রেও প্রমোটিং শুরু করলে সেক্ষেত্রেই বাঙালির মাছটা চলে যেতে পারে। এবং এবার তাহলে কি মনে হচ্ছে বদল হওয়ার সম্ভাবনা আছে না? আপনি কি দেখছেন? দেখুন, আমি যা ভাবছি মানুষও বা একটা বিরাট সংখ্যক মানুষও যে সেই ভাববে বা তাই ভাববে, প্রত্যেকটা মানুষই নিজের জায়গা থেকে দাঁড়িয়ে ভোট দেয়। তবে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে এবার 2011 সালে যেমন জিনিসটা স্পষ্ট একটা হয়ে গেছিল, এবার সেই স্পষ্টতা কোথাও নেই। সেটা হতে পারে, তার কারণ হতে পারে যে মানুষ অনেক সাবধানী, সে ভাবছে যে এটা বললে তার ওপর কি আবার নেমে আসবে, সাইলেন্ট একটা চোরাস্রোত থাকতে পারে। আর দ্বিতীয় যে জিনিসটা হতে পারে সেটা হচ্ছে যে বদল হলে আমি অবাক হব না, বদল হওয়ার দিকে অনেকগুলো ইঙ্গিত আছে। আবার এটাও ঠিক যেটা যে সবকটা পয়েন্টারই যে বদল হওয়ার দিকে বলছে তা নয়, হতেও পারে নাও হতে পারে, কিন্তু সেই ডাক্তারের কথার মতো জ্বর আসতেও পারে নাও আসতে পারে, কিন্তু বদল হওয়ার একটা সম্ভাবনা তো অবশ্যই। মানে কথা বলে যা বুঝলাম এই গোটা প্যানেলের শেষে বিনায়ক দা তাদের মধ্যেই একজন যারা আর কি ভাবছেন আমি ভোট দিতেও পারি নাও দিতে পারি, আমি এই ফুলকে আনতেও পারি ওই ফুলকে নাও আনতে পারি, জনগণ যেখানে মধ্যপন্থায় চলার মতো না, মধ্যপন্থায় না, আমার কথাটা হচ্ছে জনগণের মধ্যে যারা এই যে যেমন এটা বলছে না, আমি কোনো সেফ খেলছি না, আমাকে তো জিজ্ঞেস করেনি যে আমি কি চাইছি, মানে পরের বার ডাকবেন জিজ্ঞেস করলো তো স্বর্ণালী। আরে আমি তো আপনাকে জিজ্ঞেস করছি। না আমার মত না, আমি চাইছি ফুল বদল হবে না হবে না, হ্যাঁ পরিষ্কার জিজ্ঞেস। দুখানা ফুল থাকবে না একটা ফুল থাকবে? কি আমি 5 কোটি মানুষের কথা আমি কি করে বলবো? আমি একটা কথা বলছি, আমি এমনটা কিন্তু নয় যে আমরা পরিবর্তন চাইছি না, আমি কিন্তু খুব বিশ্লেষণাত্মক দৃষ্টিভঙ্গিতে কথাটা বলছিলাম। পরিবর্তন হলে কিন্তু ভালো হয়, তার কারণ এ নিয়ে কোনো সন্দেহ নেই যে পশ্চিমবঙ্গে মানে একটা খুব মানে কঠিন পরিস্থিতির মধ্যে, বিশেষ করে আমি বলবো, আমি যেহেতু মানে অধ্যাপনার পেশার সঙ্গে যুক্ত পার্থদার মতনই ছাত্রছাত্রীরা কিন্তু তাকিয়ে রয়েছে পরিবর্তনের দিকে, এটা কিন্তু আমি বলবো। সুস্থ গণতন্ত্র তো নিয়ম পরিবর্তন হওয়া, সুস্থ গণতন্ত্র। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।